সেই হোক একটা কথা বলেছেন, এই ধরনের উইকেটে আপনি ঘুম থেকে উঠে খেলতে চাইবেন না। এখানে অনেক পরীক্ষা দিতে হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন সময় পরীক্ষার প্রশ্নপত্র আমরা আউট হইতে দেখি, কিন্তু মিরপুরের উইকেটের প্রশ্নপত্র আগে থেকে ওপেন থাকার পরেও ওই পরীক্ষায় পাশ কে করতে পারবে কে পারবে না সেটা একটা বড় পরীক্ষা বটে। এখানকার উইকেট, এখানকার কালচার, মিরপুরের ঘূর্ণি, মিরপুরের আনপ্রেডিক্টেবিলিটি সবকিছুই মাথায় নেয়ার পরেও কি ঘটবে তা জানার পরেও খাবি খেতে হয়। যারা এখানটায় প্রতিদিন খেলেন, আসেন, দেখেন, তারাও খাবি খান, প্রতিপক্ষ খাবি খায়। আলোচনা সেই জায়গায় না, আলোচনার ট্যাগলাইন হচ্ছেন রিশাদ হোসেন। রিশাদ হোসেন চলে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, কেন রিশাদ বাংলাদেশে থাকছেন না। আজকে এই রিশাদের কৃতিত্বকে ছোট করার জন্য অনেক জায়গা থেকে অনেক কমেন্টস আমি আমার ইনবক্সে দেখেছি। খেয়াল করে দেখুন, রিশাদ যখন আজকে বাংলাদেশের বোলিং লাইন আপে তার প্রথম ওভারটা করলেন, তার আগে মেহেদী হাসান মিরাজ আরো 4 জন বোলারকে ইউজ করেছে। রিশাদ ওয়াজ দ্য 5th বোলার। রিশাদ অ্যাটাকে আসার আগে বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্ট কাজ করেছে, উইন্ডিজ ব্যাটিং এর এগেইনস্টে মুস্তাফিজরা কাজ করেছেন, কিন্তু বাংলাদেশ দল হিসেবে বোলিং ইনিংসে সফলতা পায় নাই। রিশাদ আসার পরে 51 রান যখন প্রথম উইকেট পার্টনারশিপে 50 পেরোলো যখন উইন্ডিজ,